এই দুনিয়াতে যত বড় বড় গুনাহ আছে, আল্লাহর দুনিয়াতে আকাশের নিচে জমিনের উপরে সবচেয়ে বড় গুনার নাম হলো শিরিক। আল্লাহ বাদ দিয়া মূর্তির সামনে পূজা করা, আল্লাহ বাদ দিয়া সূর্যের সামনে পূজা করা, আল্লাহ বাদ দিয়া চন্দ্রের সামনে পূজা করা, আল্লাহ বাদ দিয়া গাছের সামনে পূজা করা, আল্লাহ বাদ দিয়া মাছের সামনে পূজা করা, ওটা হচ্ছে শিরিক। এই জন্য আল্লাহ বলছেন আল্লাহর ইবাদত করো আর কাউকে শরীক করবা না। এরপরে আল্লাহ বলছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহর ইবাদতের পরে তোমরা তোমাদের পিতামাতার খেদমত করো। যদি বলেন কার খেদমত করতে হবে? পিতামাতার খেদমত। নবীজি বলেছেন মার বাপের দিকে এক একবার করে তাকাবানো, আমার আল্লাহ রাব্বুল আলামিন এক একটা কবুল হজের সওয়াব তোমার আমলনামায় দিয়ে দিবে। সুবহানাল্লাহ। এখানে বলবে না, কারণ এটা ভালো লাগে না। আমাদের দেশে মানুষ হজে যায়, দেখেন মা আর বাবার দিকে একবার তাকাইলে একটা কবুল হজের সওয়াব। দেখেন বছরে হজ, বড় হজ করা যায় কয়বার? একবার। যেমন আমি এই বছর যাওয়ার নিয়ত করেছি হজে, আবার রমজানে উমরা যাচ্ছি, মাঝে কয়েকদিন পরে পরে যাই, আমি 2-4 মাস পরে পরে সুযোগ পেলে আমি চলে যাই মক্কা মদিনায়। তো এই যে আল্লাহ সবাই যাওয়ার তৌফিক দান করেন, জুড়ে বলেন আমিন। তো রমজানে যাচ্ছি, ইতিকাফ করব বাইতুল্লাহতে এবং আমার নবী রওজার পাশে, আমার নবী রওজা মুবারকের পাশে ইতিকাফ করার নিয়তে রমজানে যাচ্ছে। তো তখন উমরা করা হবে, তবে বড় হজ এই বছর যাচ্ছি। বড় হজটা করার জন্য আমাকে জিল হজ মাসেই হজ করা লাগবে, ঠিক না? ঠিক বলেন। বছরে একবার হজ করা যায়। এবার আপনাদের কাছে আমি একটা প্রশ্ন করতে চাই, দৈনিক মা আর বাবার দিকে কতবার তাকানো যায়? কতবার? কোন হিসাব আছে? অসংখ্যবার তাকানো যায়। কথা বলেন ঠিক না ঠিক? কিন্তু আমাদের দেশে সমস্যা হলো, আমাদের দেশে রহমত আসবে কেমনে, আল্লাহর দয়া আল্লাহর করুণা আসবে কেমনে? যে মা বাবার খেদমতের কথা আল্লাহ ফরজ করে দিলেন আল্লাহর ইবাদতের পরে, সেই মা যখন ডাকতেছে বাবারে কোথায় তুই, এত ডাকো কেন? কিরে জসিম কই তুই, এত ডাকো কেন? কিছু কর। আপনি মা বাবা আছে কুমিল্লা, আপনি আছেন ঢাকা। মা বললো বাবারে গত মাসে 5,000 টাকা দিছিলি, টাকা তো হয় নাই বাজার, আর 2,000 টাকা হইলে ভালো হয়। ও ফোন দিয়ে ও মারে ধমক দেয়, এত টাকাটা করো কি? 2 দিন বড় বড় টাকা। অথচ মা যে সন্তান মা ডাক দিলে ধমক দেয়, এই সন্তানটা রাত 12টা বাজে শুরু করছে অবৈধ প্রেমিকার সাথে ভিডিও কলে ফোন আলাপ, সারা রাতে তাকায় রয়েছে, ফজরের সময় আজান দেয়, তার কথা শেষ হয় না। আল্লাহ কপাল পোড়া। কি পোড়া? কি পোড়া? কপাল পোড়া। দেশে শান্তি আসবে কেমন? ওর জীবনে বরকত আসবে কেমন? ওর জীবনে গজব আসবে। হুমা জান্নাতুকা হুমা নারুকা। বাপ মারে খুশি করো, আল্লাহ খুশি হবে, জান্নাত পাবা। বাপ মারে কষ্ট দিবা, আল্লাহ নারাজ হবে, জাহান্নাম পাবা। তাহলে বাপ মারে কি খুশি করার দরকার আছে না নাই? আজকে গিয়ে তাকাবেন, হজে গেলে ডাক দুল পিঠে হজে যাচ্ছি। আরে হজে আপনি গেলেন, কবুল হতে পারে না, হতে পারে। বাপ মার দিকে তাকালেন, কবুল হতে সব। আল্লাহু আকবার। সেই মা বাবার দিকে তাকায় না, ওই দিকে ডাকে মা, হ্যাঁ ওই দিকে ফিরে কয় কি হইছে? এটা কি হইল? মা ডাক দিছে যে মা আপনার জন্য কষ্ট করলো সারাটা জীবন, সেই মা ডাক দিলে আপনি ওই দিকে ফিরে থাকেন। যে মায়ের কাছে যান, গে মা কি হয়েছে সুন্দর করে বলেন। ভাইয়েরা আমার, বাবাজিরা আমার, মা বাবার খেদমত আল্লাহর ইবাদতের পরেই এই কথাটা আল্লাহ বলেন। কোরআন শরীফ কয়েক জায়গায় বলেন, এক জায়গায় কয়েক জায়গায় বলবেন। আল্লাহ রাব্বুল আলামিন যে বললেন মা বাবার খেদমত করে, এটা ফরজ। এটা কি ফরজ? মা আর বাবাকে যদি কষ্ট দিয়ে ফেলেন, মা বাবা যদি মাফ না করে, আল্লাহ মাফ করবে না। আল্লাহ কি করবে না? আমার নবীজি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, নবীজি একদিন দেখলেন একটা যুবকের কবরে আযাব হয়। আমার নবীজি আল্লাহর কাছে দোয়া করলেন, আয় আল্লাহ রাব্বুল আলামিন এই যুবকের আযাব তুমি মাফ করে দাও। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন বললেন আমিন। একবার দোয়া করলেন, আমার নবীর দোয়া কবুল হলো না। নবীজি আবার দোয়া করলেন, দোয়া কবুল হলো না। তৃতীয়বার আমার নবী আবার দোয়া করলেন, দোয়া কবুল হলো না। আমার নবীর দোয়া দাম আছে না নাই? আমার নবীর দোয়া দাম আছে না? যেখানে কোরআন শরীফে
আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ নিজের ব্যাপারে বলেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। একই শব্দ আলামিন শব্দ ব্যবহার করে আমার নবীর ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ামা, পড়েন সবাই, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রাহমাতুল লিল আলামিন নবী কোরআনে প্রমাণ, আশিক বিনয় কে বুঝবে আমার দয়ার নবীর শান। খারাপ লাগতেছে? একটু জবানটা খুলে নবীর প্রেমে প্রশংসা গান, আমার নবী খুশি হবেন। বলতে রাজি আছেন না? বলুন একসাথে, রাহমাতুল লিল আলামিন নবী রাহমাতুল লিল কোরআনে প্রমাণ, আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। বলেন, আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। নবী আমার মদিনারে বলবো আমার আল্লাহ ভালোবেসে নামটি দিলেন হাবিবে রাসূল। আল্লাহু আকবার। ওই নবীকে ভুল বুঝিলে, ওই নবীকে ভুল বুঝিলে, ওই নবীকে থাকবে না ঈমান, আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। বলেন, আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। রাহমাতুল লিল আলামিন নবী রাহমাতুল লিল কোরআনে প্রমাণ, আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। বলেন না, আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বাবাজিরা, যেই নবীর দোয়া করলে সাথে সাথে কবুল হয়ে যায়, সেই নবীজি আজকে যখন তিনবার দোয়া করলে কোনো দোয়া যখন কবুল হয় না, আমার নবী আমার আল্লাহ রাব্বুল আমিনকে এবার ডেকে বললেন, আল্লাহ রাব্বুল আমিন আজকে তিনবার আমি তোমার কাছে দোয়া করলাম, কেন দোয়াটা কবুল হলো না? আমার আল্লাহ রাব্বুল আমিন ডাক দিয়ে বলেন, আমার নবীর কাছে যাও, আমার নবীর কাছে গিয়া বলো আমার নবী যে এই যুবকের জন্য কিয়ামত পর্যন্ত দোয়া করলে আমি কবুল করব না। যদিও আমার নবী রহমাতুল লিল আলামিন নবী, আর আমি হইলাম রব্বুল আলামিন। যত আলমের জন্য আল্লাহ রব, তত আলমের জন্য আমার নবী রহমত। জোরে জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। আমার নবীকে গিয়া বলবা এই যুবকের হকটা তার মায়ের সাথে সম্পৃক্ত, মায়ের সাথে কানেক্টেড। কষ্ট দিয়েছে মাকে, আমি আল্লাহ মাফ দিতে পারি না। কষ্ট দিয়েছে মাকে, আমার নবী মাফ দিতে পারে না। মাফ যদি করতে হয়, কবর আযাব যদি বন্ধ করতে হয়, কবর যদি জান্নাতের বাগান হতে হয়, তার মাকে গিয়া বলে ক্ষমা করে দিতে। মা যদি ক্ষমা করে দেয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেব। মা যদি ক্ষমা না করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত ক্ষমা করব না। আল্লাহু আকবার। জিবরাইল ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আল্লাহ রাব্বুল আমিন ডেকে বলেছেন, আমার আল্লাহ বলেছেন আপনি তিনবার দোয়া করেছেন, আপনি তো একবার দোয়া করলে কবুল হয়ে যায়, আজকে তিনবার দোয়া কবুল করলেন, কবুল কেন হলো না? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব
হাবিবাল্লাহ, এই যুবকটা তার মাকে বড় কষ্ট দিয়ে ফেলেছে। ইয়া রাসূলুল্লাহ, মায়ের কাছে ক্ষমা না পাওয়া পর্যন্ত এই যুবকের কবর আযাবটা মাফ হবে না। ইয়া রাসূলুল্লাহ, আপনার তো এই কাজ হবে না, কারণ হকটা তার মায়ের সাথে সম্পৃক্ত। আমার নবীজি বললেন, ও সাহাবীরা, দেখো তো তার মা এখনো ঘরে আছে কিনা, বেঁচে আছে কিনা। খোঁজে দেখা গেল যুবকের মা এখনো বেঁচে আছে। এবার নবীজি বললেন, এই যুবকের মাকে আমি সালাম জানালাম, আমার সালাম দাও, আমার কাছে আসতে বলো। ওই যুবকের মা আমার নবীর কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীজি কেন ডেকেছে? আমার নবী জিজ্ঞেস করলো, মা গো, ও যুবকের মা, এই যে কবরে শুয়ে আছে এই যুবকটা, এটা কার? এই যুবকটাকে, এটা কার কবর? মেয়েরা কি বললো, ইয়া রাসূলুল্লাহ, এটা আমার সন্তানের কবর। এবার আমার নবী দেখে বললেন, যদি তোমার সন্তানের কবর হয়, এই কবরে বড়ই আযাব হচ্ছে। ও যুবকের বাপ, তুমি কি তারে ক্ষমা করে দিতে? তুমি কি তারে মাফ করে দিতে? তুমি যদি তারে মাফ না করো, কবর আযাব কিয়ামত পর্যন্ত মাফ হবে না। মহিলা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এই সন্তানকে মাফ করব না। হৃদয় বড় শক্ত হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মাফ করুন এই জন্য, এই সন্তানকে, এই সন্তানের ভালোর জন্য আমি মা কি না করলাম। এই সন্তানের জন্য কত রক্ত ঝরাইলাম, 10 মাস 10 দিন থেকে ধারণ করলাম, কম কষ্ট সন্তানের জন্য করি নাই। 2টা বছর দুধ পান করালাম, কত প্রস্রাব পায়খানা পরিষ্কার করলাম। এই সন্তানের ভালোর জন্য কত আরামের ঘুম আমি হারাম করে দিলাম, কত রাত আমি এই সন্তানের জন্য জেগে রইলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই সন্তান স্ত্রীর কথায় আমি মায়ের গায়ে আঘাত করেছি, আমি মায়ের পিঠে এখনো আঘাতগুলোর দাগ আছে। ইয়া রাসূলুল্লাহ, আমি সন্তানটাকে মাফ করব না। কিন্তু আমার নবীর মনে ভরসা, এই দুনিয়ার যে কঠিন শাস্তি, এই দুনিয়ার যে আঘাত আর কবরের শাস্তি কিন্তু এক না। দুনিয়ার সব শাস্তি একসাথে করলেও কবরে 1 সেকেন্ড আযাবের সমান হবে না। কথা বলেন ঠিক না? ঠিক। আমার নবী যে একদিন বলতেছিল, সাবিরা, আমার মনে হয় আমি আমার উম্মতের জন্য দোয়া করি মাঝে মধ্যে, যে তারা যেন কবরের আযাবটা দেখে, কিন্তু কেন দোয়া করি না? এই জন্য দোয়া করি না, কারণ হলো আমার উম্মত কবরের আযাব দেখলে তার মায়ের লাশ নিয়ে কবরে যাবে না, বাবার লাশ নিয়ে কবরে যাবে না, ভাইয়ের লাশ নিয়ে কবরে যাবে না, বোনের লাশ নিয়ে কবরে যাবে না। আর আত্মীয় স্বজনের লাশ বাড়িতে পইরা থাকবে, কেউ ধরবে না। কবর আযাবের কারণ, কবর আযাব যদি দুনিয়ার কোন মানুষ দেখে, আমার উম্মতগুলো ব্যবসা বন্ধ করে দিবে, খাওয়া দাওয়া বন্ধ করে দিবে, কলিজা ফেটে ফেটে চিৎকার করে করে মারা যাবে। আমার উম্মতের অবস্থা বড় ভয়াবহ হয়ে যাবে। দুনিয়ার নিজাম পাল্টে যাবে, দুনিয়ার নিয়ম শৃঙ্খলা পাল্টে যাবে। বাবা সন্তান চিনবে না, সন্তান তার বাবা চিনবে না, দুনিয়াটাই কিয়ামতের মাঠ হয়ে যাবে। কবর আযাব যদি মানুষ দেখে, ও আমার সাহাবীরা, কবরে এক একটা আগুনের হাতুড়ির বাড়ির ওজন কত জানো নি? কবরের এক একটা হাতুড়ির বাড়ির ওজন হলো উহুদ পাহাড়টা আমি দেখে এসেছি। আমার নবী উহুদ পাহাড়কে বড় ভালোবাসতেন, সেই পাহাড় একটা চুমা আমি দিয়ে এসেছি। সেই উহুদ পাহাড় 8 মাইল উহুদ পাহাড়ে যদি একটা বাড়ি দেওয়া হয়, একবার আঘাত করা হয়, আমার নবীজি বলেছেন, সাহাবীরা, উহুদ পাহাড়টা চূর্ণ বিচূর্ণ হয়ে গুঁড়া গুঁড়া হয়ে যাবে, এটা শেষ হয়ে যাবে, উহুদ পাহাড় আর পাহাড় থাকবে না। চিন্তা করে দেখেন, আমার আব্বার ওই আগুনের লোহা দিয়ে যদি আমাকে বাড়ি দেওয়া হয়, আমার কি অবস্থা হবে, আপনার কি অবস্থা হবে? খলিকাল ইনসানু দাইফা, আমি আপনি তো বড়ই দুর্বল, আমার আপনার কি অবস্থা হবে? আমার নবী দোয়া করলেন, আল্লাহ রাব্বুল আলামিন, কবর আযাব তো তার মা দেখে না, দেখি তো আমি নবী, আমি রাহমাতুল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন এই কবর আযাবের ভয়াবহ যদি তার মা জানতো, আমার মনে হয় তার মা বরদাস্ত
করতে পারতো না, তার মা সহ্য করতে পারতো না। আল্লাহ রাব্বুল আলামিন, আমি তোমার কাছে এতক্ষণ দোয়া করেছি, যদিও কবুল হয় নাই, ওইটা কবুল হওয়ার মতো তার মায়ের সাথে সম্পৃক্ত। আয় আল্লাহ, আমি এখন আরেকটা দোয়া করবো তোমার কাছে। আয় আল্লাহ, এই সন্তানের মাকে, যুবকের মাকে তুমি যুবকের কবরের আযাবটা দেখায় দাও। আমার আল্লাহর বন্ধু আপনার তো আমি আল্লাহ কবুল করে নিলাম। যেই মাত্র মা দেখছে সন্তানের কবরে আযাব হয়, মহিলাটা চিৎকার মারছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বুঝি নাই, আমি ভাবি নাই আমার সন্তানের কবরের আযাব যে এত কঠিন, কবরের আযাব এত কঠিন, দুনিয়ার কোন মানুষ কল্পনাও করতে পারে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সন্তানের কবরের আযাব দেখে আমি সব দুঃখ বেদনা ভুলে গেছি। যা কিছু কেন আমার তো সন্তান, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তানের কবরের আযাব হোক, আমি মা চাই না। এই মুহূর্তে আমি মা আমার সন্তানকে মাফ করে দিলাম। যেই মাত্র মা বলছে মাফ করে দিলাম, আমার নবী তাকে দেখে সাথে সাথে ওই যুবকের কবর জান্নাতের বাগান হয়ে গেছে। মায়ের চোখে ঝরলে পানি, আল্লাহর আরশ কাঁপা যায়, কান্দে না যেন মায়, কান্দে না যেন মায়। মায়ের মনে কত কষ্ট জানো না কি ভাই, এই জগতে মায়ের মতো আপন কেহ নাই। সেই মায়ের কষ্ট কেহ, সেই মায়ের কষ্ট কেহ দিও নাই এই দুনিয়ায়, কান্দে না যেন মায়, কান্দে না যেন মায়। আমার বাবা জেরা, মা বাবা হচ্ছে অমূল্য সম্পদ। এই দুনিয়া হজ করলে কবুল হতেও পারে, নাও হতে পারে। সবাইকে আল্লাহ হজ করার তৌফিক দেয় না, সবাইকে আমার আল্লাহ উমরা করার তৌফিক দেয় না। আমার ভাইরা, আমার বাবা জেরা, কিন্তু মার বাবার দিকে একবার তাকালে এক একটা কবুল হজের সব। এরপরে যদি কপাল পুরো যদি মার বাপের দিকে না তাকায়, বুঝতে হবে কপাল ভালো না, কপাল পড়ে গেছে। ঠিক না ঠিক বলে? আজকে সন্তানেরা, যুবকেরা দলীয় হতে চান, যুবকেরা মা বাবার খেদমত করেন। কার খেদমত? নবী বললেন, দলীয় হতে চাও, টাকার প্রয়োজন, বাড়ির প্রয়োজন, গাড়ির প্রয়োজন, মায়ের কাছ থেকে দোয়া নাও, ধনী হবা। জোরে বল সুবহানাল্লাহ। অভাব 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 অভাব, বিপদ আর বিপদ কাটে না। কারণ ওই যে মায়ের সাথে সমস্যা, মারে আপনি ভালো করে দেখেন না, বিপদ কাটবে কেন? এই জন্য মাকে দেখেন, বাবাকে দেখেন। মারে বলেন, মা আমি যদি বিপদ আপদে না পড়ি, নবী বলেছেন বন্ধুকে বুলেট পেঁচিয়ে যেতে পারে, বাপ মার তো আল্লাহ খালি ফিরে দেবেন। আল্লাহু আকবার। সেই মা, সেই বাবার দিকে আজকে আমরা অবহেলা নজরে আসি। মা আর বাবা তাদেরকে আমাদের কোনো গুণাই করি না, যাদের মাধ্যমে পৃথিবীতে আসলাম তাদেরকে আমরা মানুষই মনে করি। অনেক এমন কিছু নির্বোধ কুলাঙ্গার সন্তান আছে না নাই? ভাইরা আমার, বাবাজিরা আমার, ধ্বংস হয়ে যাবে। খাসিরাত দুনিয়া ও আখিরাত, দুনিয়াও ধ্বংস হবে, আখিরাত ধ্বংস হবে। নবী বলেছেন, পিতামাতার খুশি আল্লাহর খুশি, পিতামাতা কষ্ট পেলেন না, আল্লাহ কষ্ট পেয়ে গেল। এই জন্য মা বাবাকে কষ্ট দিবেন আপনারা, মার পায়ে ধরে ক্ষমা চান, মা খুশি হয়ে যাবে, দুনিয়াতে শান্তি, পরকালে মুক্তি। ভাইয়েরা আমার, বাবাজিরা আমার, এই কথা এই জন্য বললাম কারণ আমাদের এই সমাজে পিতামাতা আজকে অবহেলিত, পিতামাতা আজকে দুর্ভাগা, হতভাগা হয়ে আছে। পিতামাতার খেদমত আমরা করি না। আর পিতামাতাকে বলবো, সন্তানকে কোরআনের হাফেজ আলেম বানান, কোরআন শেখান। এই সন্তান আপনাকে ফেলে দিবে না ইনশাআল্লাহ। এই সন্তান আপনাকে বৃদ্ধাশ্রমে রেখে আসবে না। কোরআন শেখান। কি শেখাবেন? কোরআন। আজকে কোরআন নিয়ে একটু আলোচনা করবো, যদিও 11টা বাজলো কেবলমাত্র। আমি ওয়াল আসর, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে একটা সূরা নাযিল করেছেন, যেই সূরার নাম হচ্ছে টাইম, যেই সূরার নাম হচ্ছে সময়। বলেন সূরার নাম কি?
সময়টা হচ্ছে বাংলা, এটার আরবি হচ্ছে আসর, সূরাতুল আসর কোরআন শরীফে আছে না নাই? আসর শব্দের বাংলা হচ্ছে সময়, আসর শব্দের বাংলা অর্থ কি? সময়। তো আল্লাহ রাব্বুল আলামিন এই সময় নিয়ে একটা সূরা নাযিল করেছেন, এবং সূরাতুল আসরে আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে শুধু সময় বলেন নাই, আল্লাহ বলেছেন ওয়াল আসর, আল আসর না ওয়াল আসর। এই ওয়াওটা হচ্ছে ওয়াও কসমিয়া, আরবি গ্রামার অনুযায়ী এই ওয়াওয়ের মাধ্যমে কসম কাটা হয়, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, তার মানে এতক্ষণ আমি আল্লাহর কসম কাটলাম তিনবার। এই যে কসম আমরা কাটছি আল্লাহ, আর আল্লাহ কসম কাটে মানুষের সাথে সম্পৃক্ত গুরুত্বপূর্ণ বিষয়ের উপরে, যেমন সময় মানুষের জীবনের সাথে সম্পৃক্ত আছে না নাই? সময়ের বড় দাম, তাই সময় আমাদের মেনটেন করতে হবে, সময়ের প্রতি আমাদের খুবই গুরুত্ববান হতে হবে। আমরা কি করি সময়ের ব্যাপারে? আমরা খুবই অবহেলিত। নামাজ পড়বো না, আমরা যখন উর্দু পড়েছিলাম আজ থেকে 8-10 বছর আগের কথা, তখন আমরা উর্দু কিতাবে পড়েছিলাম আজ কা কাম কাল পরে না ডাল, আজকের কাম কালকে জন্য রেখে দিও, আজকের কাম আজকে করো, কারণ কালকে তুমি বাঁচবো সে গ্যারান্টি তো নাই। কালকে বাঁচবো গ্যারান্টি আছে? আমি এখান থেকে উঠে বাড়ি যেতে পারবো এই গ্যারান্টি কি আমার আছে? আল্লাহ। কয়েকদিন আগে দেখলাম এক মহিলা নাচতে নাচতে স্টেজে থুপ করে পড়ে গেল, ভিডিও দেখলাম। এরপরে ফিরোজ শাহী গান গাচ্ছিল 1 মিনিটের নাই ভরসা, 1 মিনিট নাই ভরসা, সাঙ্গ হবে রং তামাশা, দম ছড়াইলে বন্ধু চক্ষু বুঝিলে, কথা বলতে বলতে মাইক শেষ, মাইক হাত থেকে পড়ে গেল, সেও স্টেজে পড়ে গেল। তার কবর দেখে এসেছি আমি ওই যে শহীদ বুদ্ধিজীবী এই ময়দানে মিরপুরে। ভাইরা বাবাজিরা আমার, সুতরাং মৃত্যুর কোন জীবন যেমন জীবন, দেখেন আমার নবীর কাছে যখন মালাকুল মউত আসলো 3 বার অনুমতি নিয়েছে। যদি বলেন কয়বার অনুমতি নিয়েছে? দরজার বাইরে থেকে বলে ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ঘরে ঢুকতে পারি? নবী বলেন ফাতেমা দেখো তো কে দরজার বাইরে কে অনুমতি চায়। অনেক লম্বা ঘটনা। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বলেন, আব্বা এমন একজন লোক আমি যাকে জীবনে দেখি নাই, তার মাথা আকাশে, তার পা দুটো জমিনে। নবী বলেন হাদা মালাকুল মাউত, এটা তো মালাকুল মাউত, এটা তো আজরাইল। এরপরে ফাতেমা ঢুকতে দিব। নবী বললেন যে তোমার বাবার সম্মান পৃথিবীর মানুষের কাছে আছে, অনুমতি নেয় না, আর আমার কাছে আসছে, এটা আল্লাহর বন্ধু আমি, এটা আমার সম্মান, আমার কাছে আসছে, এই জন্য আমার কাছে অনুমতি চায়। আজরাইল বিনা পারমিশনে ঢুকে না, আজরাইল কিন্তু ঢুকতে পারে, কিন্তু আল্লাহর বন্ধুর খাতিরে, আল্লাহর হাবিবের খাতিরে এই আজরাইল আমার কাছ থেকে অনুমতি চায়, ঢুকতে দাও। বল আমি বলেছি, আমি নবী বলেছি প্রবেশ করার জন্য। মালাকুল মাউত এসে জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে এসেছি, আল্লাহ আমাকে পাঠিয়েছেন। আল্লাহ বলেছেন আপনি যদি বলেন আপনার রূহ নিয়ে যেতে, আর আপনি যদি বলেন কিয়ামত পর্যন্ত যদি আপনি থাকতে চান, আল্লাহ আপনার হায়াত বাড়িয়ে দিবে। আল্লাহু আকবার। নবীজি বললেন হাত্তা ইয়াতিয়ানি জিবরাইল, জিবরাইল আসার পর্যন্ত তুমি অপেক্ষা করো, জিবরাইল আসার পর্যন্ত তোমার সাথে কোনো কথা হবে না। জিবরাইল আমিন এসে বললেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ কি জন্য আমাকে ডেকেছেন? নবী বললেন জিবরাইল আমি যাবো কি যাবো না সে কথায় তোমার জন্য তোমাকে জিজ্ঞাসা করতে আমি চাই। তিনি বলেন ইন্নাকা মাইতুন ওয়া ইন্নাহুম মাইতুন। ওগো নবীজি আপনাকে চলে যেতে হবে, পৃথিবীর কোন মানুষ থাকতে পারবে না, সবাইকে চলে যেতে হবে। ভাইরা আমার, বাবাজিরা আমার, যেতে হবে আল্লাহর কাছে। তবে আজ নাই কাল। ইয়া রাসূলুল্লাহ, দুনিয়া এটা হচ্ছে দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। দুনিয়াটা মুমিনের জন্য জেলখানা, কাফিরের জন্য বালাখানা। ইয়া রাসূলুল্লাহ, কত কষ্ট মানুষ আপনাকে দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য আল্লাহ স্বয়ং নিজে ইন্তজার করতেছে, অপেক্ষা করতেছে। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি চলে যান পরকাল চাই আপনার জন্য উত্তম। এবার আমার নবীজি কান্না শুরু করে দিলেন। জিবরাইল বললেন ইয়া রাসূলুল্লাহ, কান্দেন কার জন্য? আয়েশার জন্য না ফাতেমার জন্য, হাসানের জন্য না হুসাইনের জন্য? নবী আবার ডেকে বললেন আয়েশার জন্য কান্দি না, ফাতেমার জন্য কান্দি না, হাসান হুসাইনের জন্য কান্দি না, কান্দি আমার গুনাহগার উম্মতের জন্য। আপনি জোরে কোন আল্লাহু আকবার নেই বলে আমার গুনাহগার উম্মতের জন্য কান্দি। আমার গুনাহগার উম্মতের কি হবে? আল্লাহ আগেই বলেছেন মা কান আল্লাহু লিউআযিবাহুম ওয়া আনতা ফীহিম। ওগো নবীজি আপনি যেখানে আছেন সেখানে আল্লাহ আযাব গজব দেব না। এখন আমি যদি পৃথিবী থেকে আল্লাহর দরবারে যাই, যদিও নবীজি যে জিন্দা নবী, এটাই হচ্ছে আমাদের আকীদা, কিন্তু কথা হচ্ছে যে পৃথিবী থেকে আমি যে রোজা শরীফে চলে যাব, তখন তো এই দুনিয়ার মানুষ অনেক আমার উম্মতরা গুনাহ করবে। আল্লাহ যদি রাগ করে আযাব দিয়ে গজব দিয়ে একবার ধ্বংস করে দেয়, তখন আমার তো কষ্ট লাগবে।
আল্লাহ বলেন, ও আমার হাবিব, আমার বন্ধু, আপনার উম্মতের বেলায় আমি আল্লাহ আপনার দুয়ার বরকতে আপনার দোয়া কবুল মঞ্জুর করে আপনার উম্মতকে বিশেষ সাবধান আমি দিলাম, গুনাহ করবে তাওবা করার সুযোগ দিয়ে দেব। জোরে করে সুবহানাল্লাহ। ভাইরা, বাবাজিরা আমার, এই দুইবার অনেক কথা উম্মতদেরকে নিয়ে লম্বা চড়া ঘটনা, আমার আলোচ্য আয়াতের দিকে আমি যেতে পারবো না যদি এত কথা বলি। এই ঘটনা বললে কয়েক ঘন্টা সময় প্রয়োজন। একেবারে শেষ মুহূর্তে নবীজিকে আবার বলি, ইয়া রাসূলুল্লাহ, আমি কি আপনার রূহ কবজ করা শুরু করতে পারি? নবীজি অনুমতি দিলেন। এরপরে চান কবজ শুরু হলো। এই তিনবার। কয়বার অনুমতি নিলেন? একবার দরজার বাইরে থেকে, আরেকবার জিবরাইল আমিন আসার আগে, এরপরে আবার রূহ কবজ করার আগে। এই তিনবার। এরপরে আমার নবীজি বলছেন, ও আমার সাহাবীরা, মৃত্যুটা কত কাছে, জীবনের গ্যারান্টি যে নাই। আমি নবীর কাছে মালাকুল মউত আসলে অনুমতি লাগে। এরপরেও আমি নবীজি, আমি ডান দিকে সালাম ফিরাইয়া বাম দিকে সালাম ফিরাবো, এই গ্যারান্টিটুকু আমি নবী দিতে পারবো না। নবী বলতেছেন, আমি এই গ্যারান্টিটুকু দিতে পারবো না। সালাম ফিরাবো ডান দিকে, বাম দিকে মাথা ঘোরাবো, এতটুকু গ্যারান্টি আমি দিতে পারবো না। নবীর কাছে মালাকুল মউত আসলে অনুমতি লাগে, আর আমাদের কাছে অনুমতি লাগে নাকি? এরপরেও আমরা এমন ভাবে আমাদের চলাফেরা, মনে হয় আরো 200-250 বছর আমাদের জন্য পৃথিবীতে হায়াত রিজার্ভ করা আছে, এরকম মনে হয় না দেখলে? অথচ মালাকুল মউত এখন যাবেন, বাসের তলে পড়বেন, ঠুস হয়ে যেতে পারে, শেষ। যেরকম ঠিক না বেঠিক? এই জন্য সময়ের গুরুত্ব আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। নবী যে হাদিস শরীফের ভিতরে সময়ের গুরুত্ব দিয়ে বলেছেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, শাবাবাকা ক্বাবলা হারামিক, ওয়া সিহহাতাকা ক্বাবলা সাকামিক, ওয়া গিনাকা ক্বাবলা ফাকরিক, ওয়া ফারাগাকা ক্বাবলা শুগলিক, ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক। নবী বলেছেন, 5টা সময় আসার আগে তোমরা 5টা সময়ের মূল্য দাও। জোরে বলেন, কয়টা সময়? 5টা সময়। এক নম্বর নবী বলেন, ও যুবকেরা। কাদেরকে বললেন? শাবাবাকা। শাবাবুন মানে যুবক। শাবাব মানে কি? যুবক। যুবকরা যদি ভালো হয়ে যায়, একটা সমাজ ভালো হয়ে যায়, একটা দেশ ভালো হয়ে যায়, একটা রাষ্ট্র সুন্দর হয়ে যায়। আর যুবক যদি নষ্ট হয়ে যায়, গোটা দেশই নষ্ট হয়ে যায়। ঠিক আছে? এই যে এতদিন পর্যন্ত এই স্বৈরাচার জালেম খুনি হাসিনা, এই খুনি হাসিনা এতদিন পর্যন্ত ছিল, এতদিন পর্যন্ত যুবকরা ওইরকম ভাবে নামে নাই। যখন যুবকরা নামছে, সে দিল্লি পালাই গেছে। যেরকম ঠিক না বেঠিক? যুবকদের পাওয়ার আছে না নাই? এই পাওয়ার দিচ্ছে কি? আল্লাহ। আর এই পাওয়ার খাটাতে হবে আল্লাহর কোরআনের পথে, আল্লাহর কোরআনের পথে। নবী বলেছেন, শাবাবাকা ক্বাবলা হারামিক, বৃদ্ধ হওয়ার আগে যুবক বয়সকে মূল্য দাও, কারণ যৌবনকাল চিরদিন থাকে, বৃদ্ধ হয়ে যাওয়ার আগে। নাম্বার 2, সিহহাতাকা ক্বাবলা সাকামিক, তুমি সুস্থ আছো, অসুস্থ হয়ে যাওয়ার আগে মূল্য দাও, কারণ অসুস্থ হয়ে গেলে মানুষ বুঝে সুস্থতা কত বড় নিয়ামত। নাম্বার 3, গিনাকা ক্বাবলা ফাকরিক, তোমার টাকা পয়সা আছে, এত ভাবনার কিছু নাই। টাকা পয়সা দিছে কে? আল্লাহ। আবার আল্লাহ নিয়ে যেতে পারে। এই যে গতকালকে ছেলের বাড়িতে আগুন লাগিয়ে দিয়েছে, কাফি এক ছেলে বরিশালের, ওই ছেলের বাড়িতে আগুন লাগিয়ে দিয়েছে না? মানে দেখছে আর কি 50 লাখ টাকার জিনিস নাকি শেষ হয়ে গেছে। তাইলে আমার আল্লাহ কেড়ে নিতে কতক্ষণ? আগুন জ্বালায় দিলে, একটা ম্যাচের কারি দিয়ে সব শেষ করে দিল। ঠিক না ঠিক? কোন দিক দিয়ে আগুন লাগবে? এত বড় লোক ফ্যাক্টরি, কোন তার দিয়ে আগুন লাগবে তুমি জানবা না। পরের দিন সকালে কান্দা, রাস্তা ফকির হয়ে যাবে। এরকম ধনী আগে ছিল, পরে ফকির হয়ে গেছে নাই? অসংখ্য, অভাব নাই। সকালবেলার ধনী তুমি ফকির, সন্ধ্যাবেলা। তাই নবী বলতেছেন, গিনাকা ক্বাবলা ফাকরিক, ধনী আছো, ফকির হওয়ার আগে এই টাকা পয়সা আল্লাহর রাস্তায় খরচ করো। কোথায় খরচ করতে বলেছেন? মসজিদে খরচ করো, মাদ্রাসায় খরচ করো। টাকা পয়সা আছে, তোমার সাথে কবরে যাবে না। তোমার 3টা ভাই নবী হাদিসে, একটা হচ্ছে ধন সম্পদ, একটা আত্মীয়স্বজন, একটা নেক আমল। ধন সম্পদ তোমার সাথে কবরে যাবে না, আত্মীয়স্বজন কবর পর্যন্ত যাবে, কিন্তু 2টা-3টা বাস দেওয়া, লাভ করে উঠে পড়বে, বাস দেওয়া শেষ, তোমার লেখা চলে আসবে, তোমার সাথে যাবে না। তোমার সাথে যাবে নেক আমল, ওই দান করছো, ওই দান তোমার সাথে যাবে। যেরকম সুবহানাল্লাহ। তাই আমাদের নেক আমল করতে হবে। 4 নাম্বার, ফারাগাকা ক্বাবলা শুগলিক, অবসর আসো, ব্যস্ত হওয়ার আগে বেশি বেশি ইবাদত করো। ব্যস্ত হয়ে গেলে পারবা না। আমার এক উস্তাদ বলতেন, যখন তোমার 2 পাও যাতাই খুশি সেটাই যাও, যখন তোমার 4 পাও ভাত কাপড় দিয়ে যাও, যখন তোমার 6 পাও আব্বু তুমি কোথায় যাও। মানে হচ্ছে পাও খালি বাড়ে। পাও কি হয়? বাড়ে। মানে এখন আপনি সিঙ্গেল, বিয়ে করেন নাই, তাহলে আপনার পাও একটা, মানে 2টা। এখন যায় না বলে একটা রুটি তারেন, কিন্তু বিয়ে করলে কিন্তু এত সহজ না।
যেরকম ঠিক না ঠিক? যেমন আমি বিয়ে করার আগে যেন বলেন মানে আড্ডা দিয়ে যাইতে পারতাম, বিয়ে করার পরে বউকে কই অনেক কই, কথাটা বোঝেন নাই? এই যে একটা অবস্থা এখন, মানে সাইড পাও, ব্যস্ততা বেশি। এখন আমার জন্য মার্কেট করলে বউকে তুমি করছো 5,000, আমার 10,000, কথাটা বোঝো নাই? এই যে এই হলো অবস্থা। তার মানে যতদিন যাবে মানুষের ব্যস্ততা তত বাড়বে, এরপরে সন্তানাদি হয়, ব্যস্ততা আরো বাড়ে। আপনি দায়িত্বশীল হন, ব্যস্ততা বাড়ে, ব্যস্ততা কমবে না। নবী বলেন ব্যস্ততা কমবে, আকাঙ্ক্ষা কমবে সেদিন যেদিন মানুষ কবরে চলে যাবে। আর কেউ আব্বাকে ডাক দিবে না, আম্মাকে ডাক দিবে না, কেমন আছো ভাই, দাদাকে ডাক দিবে না, দাদিকে ডাক দিবে না, যেদিন কবরে চলে যাবেন শেষ। আপনার আর দরকার নাই, যেরকম ঠিক না বেঠে? কার জন্য পাগল হয়েছে? ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানু। আগে আল্লাহ বলেন এখন আল্লাহকে বন্ধু বানাও, রাসূলকে বন্ধু বানাও, ঈমানদারকে বন্ধু বানাও। এই তিনজনকে বন্ধু বানাও, তাহলে তুমি পার পেয়ে যাবে। তাহলে 1 নম্বর বন্ধু কে? আল্লাহ। 2 নম্বর বন্ধু রাসূল। 3 নম্বর বন্ধু ঈমানদার। আল্লাযীনা ইউকিমুনাস সালাহ ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। তার সব ঈমানদার যারা নামাজি মুসল্লি এদেরকে। ভাইরা আমার, বাবাজিরা আমার, তাহলে অবসর আছেন, ব্যস্ত হওয়ার আগে ইবাদত করেন, ব্যস্ততা দিন দিন বাড়বে। 5 নম্বর হায়াতাকা ক্বাবলা মাউতিক, মরণের আগে ভালো হও, মরণের পরে ভালো হওয়ার কোনো সুযোগ নাই। ভাইরা বাবা, তাই সময়ের গুরুত্ব দিতে গিয়ে এই কথাটুকু বললাম যে সময়ের গুরুত্ব আমাদের দিতে হবে। এবার আসুন একটু সামনের দিকে যাই। আমি ঈমানের কথা বলতেছিলাম। 1 নম্বরে কার প্রতি ঈমান আনতে হবে? আল্লাহর প্রতি। আল্লাহর প্রতি আমাদের ঈমান আছে না নাই? এরপরে মালাইকাতিহি, ফেরেশতাদের প্রতি। এরপরে কুতুবিহি, এই কুতুবিহির ব্যাখ্যায় কোরআন শরীফ আছে না নাই? কুতুব কিতাব, এটা ওয়াহিদ, কুতুব জমা, 1 বছর হচ্ছে কিতাব, আর কুতুবুল মানে অনেক কিতাব। আল্লাহ যত আসমানি গ্রন্থ আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছেন, এর মধ্যে কোরআন শরীফ হলো সর্বশ্রেষ্ঠ কিতাব। এই সর্বশ্রেষ্ঠ কিতাব আমাদের মানা দরকার আছে না নাই? এখন কোরআন শরীফের একখানা আয়াতে কারিমা, যে আয়াত আজকে আমি তেলাওয়াত করছি 41 নম্বর আয়াত সূরাতুল আহজাবের, তার আগের আয়াত, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন। এই আয়াতটা কাদিয়ানীরা মানে না। কারা মানে না? কাদিয়ানীরা। এখন কাদিয়ানীরা যদি বলে আমরা মুসলমান, আমরা ঈমানদার, আমরা বলবো তারা কাফের। কেন কাফের? তোরা ওয়া কুতুবিহি, যে ঈমানে মুফাসসাল আছে, ওই কুতুবি তারা মানুষ না। কেন মানুষ না? কোরআন শরীফ তারা মানুষ না। কোরআন শরীফ কোন জায়গায় মানে না? সূরাতুল আহজাবের 40 নম্বর আয়াত মানে না, এই জন্য তারা কাফের। কথা স্পষ্ট? কষ্ট হচ্ছে আপনাদের? এখন কোরআন শরীফ পড়া মানেন, কোন রাজনীতি বেলায় মানি না, হবে না, সব মানতে হবে। কোরআন শরীফ কমপ্লিট কোড অফ লাইফ, পূর্ণাঙ্গ জীবন বিধান। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণ প্রবেশ করো। অর্ধেক মানা এটা হবে না, পরিপূর্ণ মানো। মশারি যখন টাঙ্গান, অর্ধেক না পরিপূর্ণ? পুরোটাই। অর্ধেক টাঙ্গালে ফাঁকা থাকলে খবর আছে, মশার বিক্ষে শেষ করে দিবে। এরপরে ল্যাব যখন লন, অর্ধেকটা পুরোটা, শীত করলে পুরোটা। তাহলে এখানে পুরোটা। উযু যদি আপনি করেন, উযু ফরজ 4টা। আপনি মুখ ধুইলেন, মাথা হাত ধুইলেন, মাথা মাসে করেন, পা যখন ধরলেন, তখন শীতের দিন একটু ভোরবেলা শীত তো, পাটা ধোয়ার দরকার নেই, উযু হবে? উযু হবে না। নামাজ মনে করেন আসলে 4 রাকাত, আপনি বলেন যে 3 রাকাত পড়লাম, আছে কি হয়েছে? অথবা মনে করেন যে 2 রাকাত পড়লাম, 1 রাকাত বাদ দিলাম, কি হয়েছে? নামাজ হবে? কয় রাকাত হবে? 2 রাকাত, 3 রাকাত? 1 রাকাত তো হবে না, যেরকম ঠিক না ঠিক? তাহলে নামাজের বেলায় পূর্ণাঙ্গ, ওযুর বেলায় পূর্ণাঙ্গ, মশারি টানার বেলায় পূর্ণাঙ্গ, লেপ নেওয়ার সময় পূর্ণাঙ্গ। তাহলে ইসলামে পূর্ণাঙ্গ ঢোকার দরকার আছে না নাই? তাহলে 3 নম্বরে কুতুবিহি, 4 নম্বরে রাসূলিহি, সমস্ত রাসূলদেরকে মানতে হবে। এরপরে ওয়াল ইয়াউমিল আখির, কিয়ামতের ময়দানে, ইন্নাস সাআতা আতিয়াতুন কাদু ফিহা লিতুজা কুল্লু নাফসিন বিমা তাসআ। আল্লাহ বলেন কিয়ামত আমি আল্লাহ কায়েম করব, তো গোপন রেখে দিলাম। আর কিয়ামতের ময়দান কেন কায়েম করব? লিতুজা কুল্লু নাফসিন বিমা তাসআ। দুনিয়ার সব মানুষ একরকম না, একজন নামাজি আরেকজন নামাজি না, একজন হালাল খায় আরেকজন হারাম খায়, একজন শীতের সময় তাহাজ্জুদ পড়ে আরেকজন নাক টেনে ঘুমায়, সবাই একরকম হতে পারে না। তাই কিয়ামতের ময়দানে সব মানুষের বিচার একরকম হবে না। ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। কিয়ামতের ময়দানে আল্লাহ দুটি দলে মানুষকে বিভক্ত করবেন, একটা জান্নাতি দল আর একটা জাহান্নামী দল। জোরে বলেন কয়টা দল? একটা জান্নাতের, একটা জাহান্নামী, এছাড়া কোনো দল হবে না।
যারা ইমানদার তারা জান্নাতে যাবে, যারা বেঈমান তারা জাহান্নামে যাবে। তা না হলে আমরা এত কষ্ট করে এই যে রাত 11টা 11:30 বাজে বসতেছেন, বসে রয়েছেন কেন? আল্লাহর জন্য না, কেবলমাত্র আল্লাহর ভালোবাসা, নবীর ভালোবাসা, যেরকম ঠিক না বেশি। এরপরে কষ্ট করে শীতের সময় উঠতে মন চায় না, ফজরের সময়, তারপরে আসতেছে কেন? আল্লাহর জন্য। আর ইহুদি খ্রিস্টানেরা সারা জীবন আড্ডাবাজি, গুনার গুনাহ, এরপর অশ্লীলতা, এরপরে জীবনটাই এদের হচ্ছে আনন্দ। তাহলে পরকাল আল্লাহ বলছেন কুনতুম আমওয়াতা, যে আল্লাহ বলছেন কাইফা তাকফুরুনা বিল্লাহ কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম। আল্লাহ বলছেন আমি আল্লাহ, মানুষ ছিল মৃত, আমি আল্লাহ জীবন দিলাম, আবার মানুষকে মারবো, এরপর আমি আল্লাহ আবার জীবন দিব। আচ্ছা, যে আল্লাহ কিছুই ছিলাম না, সে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নুতফা থেকে বানালেন, সে আল্লাহ রাব্বুল আলামিন জিরো থেকে আমাদেরকে হিরো বানালেন, সে আল্লাহ রাব্বুল আলামিন কি কবরে যাওয়ার পরে আবার চিন্তা করতে পারবে না? আল্লাহ বলতেছে ওই তোমরা ছিল না, সেই রক্ত থেকে, সেই নুতফা থেকে রক্তপিণ্ড, সেখান থেকে গোশত, সেখান থেকে হাড্ডি, এরপর উপর দিয়ে সুন্দর করে তোমাদেরকে আমি গোশত দিয়ে ঢেকে দিলাম, সুন্দর করে একটা বডি, আমি একটা স্ট্রাকচার তৈরি করলাম। এই যে তৈরি করলাম, আমি আল্লাহ তৈরি এমন ভাবে করলাম যে তুমি ছিল না, মায়ের পেটে 7টা অন্ধকারের ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে তৈরি করলাম, তাহলে সেখানে তোমরা ছিল না, এরপর আমি আল্লাহ তোমাদেরকে তৈরি করলাম, কথা বলতে পারতা না, কথা বলার সুযোগ দিলাম, ক্ষমতা দিলাম। যে আল্লাহ রাব্বুল আলামিন ছিলাম না, তা থেকে আমাদেরকে বাংলা জিরো থেকে হিরো বানালেন, সে আল্লাহ মৃত্যুর পরে বুঝে জীবিত করতে পারবে না? পারবে। নাস্তিকরা বুঝে না এটা। নাস্তিকরা বলে আসছে এমনি, কিন্তু এতটুকু একটা নাস্তিক যদি কেবলমাত্র তার নিজের জীবনের স্ট্রাকচার নিয়ে চিন্তা করে যে আমার এত সুন্দর বডি, কোনো খুঁত নাই, এত সুন্দর করে বানালো কে, কিভাবে হলাম, এই চিন্তা যদি করে, তাহলে সে পরকাল বিশ্বাস করবে, যেরকম ঠিক না বেঠিক, যে আল্লাহ আমাকে নুতফা থেকে এত সুন্দর মানুষ বানায় দিল, সে আল্লাহ বলছে কবরে গেলে জীবিত করতে পারবে না। এটা কি সুশীল মানুষের কথা নাকি মূর্খের কথা? কার কথা? মূর্খের কথা, যে আল্লাহ পারবে না, দুনিয়া এভাবেই শেষ। নাস্তিকবাদী কথা। ভাইরা আমার, বাবাজিরা আমার, তাই পরকালের প্রতি বিশ্বাস আর আত-তাকদীরু বিখাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভালো মন্দ যা কিছু হয় কার পক্ষ থেকে হয়, এই 6 কথা বিশ্বাস যদি করেন তাহলে আপনার ঈমান আছে, আর যদি বিশ্বাস না করেন ঈমান নাই। এবার আপনি চিন্তা করতে থাকেন কোনটা মানেন, কোনটা মানেন না। এবার আসুন সামনের দিকে যাই, আমার আর সময় আছে আর কত 13 মিনিট, তাই আসুন 13 মিনিটের ভিতরে এই কথা আমি গুছাই ফেলবো, কারণ আমি মাহফিলে গেলে সময়কে খুব গুরুত্বপূর্ণ ভাবে আমি হিসাব করে দেখি এবং ওইভাবে আমি মাহফিলে মেনটেন করে কথা বলি। তাই আসুন 13 মিনিটের ভিতরে উযকুরুল্লাহ যিকরান কাসীরা, তাই এই কথাটা উযকুরুল্লাহ, আল্লাহ বলেছেন তোমরা আমার জিকির করো। এখন জিকির যদি করতে হয়, তাফসিরে কাবির এটা ঐতিহাসিক একটা গ্রন্থ, ঐতিহ্যবাহী একটা গ্রন্থ, বিশ্বখ্যাত একটা গ্রন্থ। সেই তাফসিরে কাবির ইমাম ফখরুদ্দীন রাজি রহমাতুল্লাহ লিখেছেন, জিকির যদি করতে হয় তাহলে প্রধানত 5টা জিকির। জিকিরের মানে প্রধানতম কয়টা জিকির? 5টা জিকির। 1 নম্বর জিকিরের ব্যাখ্যা আল্লাহ রাব্বুল আলামিন নিজে কোরআন শরীফে উল্লেখ করে জানিয়ে দিয়েছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। আল্লাহ বলেন এই কোরআন শরীফ আমি আল্লাহ নাজিল করেছি, আর কোরআন হেফাজত করবেন কে? আল্লাহ। এখন এখানে দেখেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, এই যে এতটুকু আয়াত আমি পড়লাম, এই আয়াতে কি কোরআন শব্দ আছে? কোরআন শব্দ নাই। কোরআন শব্দ আছে? আপনি দেখেন আছে, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি তরজমা করলাম, আল্লাহ কোরআন নাজিল করেছে, আল্লাহ কোরআন হেফাজত করবে, কিন্তু কোরআন শব্দ কি এই আয়াতে আছে? নাই। তাইলে তাফসীরে কাদের করেন, তাফসীরে কুরতুবী করেন, তাফসীরে মাযারি করেন, তাফসীরে ইবনে কাসির করেন, তাফসীরে মারিফুল কোরআন করেন, তাফসীরে বাইজাবি শরীফ করেন, তাফসীরে জালালাইন করেন, খুলে দেখবেন এই আয়াতের তরজমা লেখা আছে, আমি আল্লাহ কোরআন নাযিল করেছি, হেফাজত করব আমি আল্লাহ। তাহলে কোরআন শব্দ এটা আনলেন কোন জায়গা থেকে? তার মানে আল্লাহ বলেছেন ইন্না নাহনু নাযালনা যিকরা, আমি আল্লাহ জিকির নাযিল করেছি, আর এই জিকির মানেই হচ্ছে কোরআন। এখানে আল্লাহ জিকির মানে কোরআন শরীফকে বুঝিয়েছেন। তার মানে জিকির যদি করতে হয় প্রথমত আমাদেরকে কোরআন শরীফ শিখতে হবে, কোরআন শরীফ পড়তে হবে, এটাই হচ্ছে প্রধান জিকির।
তাহলে বলেন জিকির মানে জিকিরের প্রধানতম অর্থের প্রথম অর্থ কোনটা? কোরআন শরীফ। যারা বলেন কোনটা? কোরআন শরীফ। কোরআন শরীফ যদি আপনি না শিখেন শুদ্ধভাবে, তাহলে কিয়ামতের ময়দানে নামাজের হিসাব থেকে ধরা খেয়ে যাবে। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম কিসের হিসাব হবে? বলেন বলেন বলেন, নামাজের। নবীজি বলেছেন আউয়ালু মা ইউহাসাবু বিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাম। কিয়ামতের ময়দানে বান্দার সর্বপ্রথম নামাজের হিসাব হবে। হাদিস শরীফের ভিতরে নবীজি বলেছেন কিয়ামতের ময়দানে নামাজের হিসাব দিতে গিয়ে যারা পার পেয়ে যাবে, সব জায়গায় তারা পার পেয়ে যাবে, এর কারণে তারা জান্নাতে চলে যাবে। আর যা নামাজের হিসাব দিতে গিয়ে ধরা খেয়ে যাবে, সমস্ত হিসাব দিতে গিয়ে তারা ধরা খেয়ে যাবে, এর কারণে তাদেরকে জাহান্নামের পথ ধরতে হবে। তার মানে নামাজ এটা এত গুরুত্বপূর্ণ একটা ইবাদত, কিয়ামতের ময়দানে নামাজের হিসাবটা দিয়েই হিসাব শুরু করা হবে। আর নামাজের হিসাব থেকে যারা পার পেয়ে যাবে, সব হিসাব তাদের সহজ করে দেবেন আল্লাহ রাব্বুল আলামিন। আর যদি কেউ নামাজের হিসাব যদি কি পেস লাগায় দেয়, তাহলে সব হিসাব সে পেস খাবে। তাহলে নামাজ আমাদের প্রদর্শন আছে না নাই? আছে। এখন নামাজ ওযু ছাড়া হয়, ওযু ছাড়া যেমন নামাজ হয় না, নামাজ ভঙ্গের কারণ 19টি। এর মধ্যে প্রথম কারণ হলো নামাজে অশুদ্ধ পড়া। যদি বলেন নামাজে কি পড়া? অশুদ্ধ পড়া। তার মানে এখন থেকে সামনে রমজান মাস আসতেছে, এই যে কালকের পর দিন লাইলাতুল নিসফি মিন শাবান, এই শাবানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বান্দা সারা বছরের আমলনামা উঠানো হয়। এই রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে maaf করে দেন, দুইজন ব্যক্তি ছাড়া। যেই দুইজন, কোন দুইজন? একজন হচ্ছে যারা মুশরিক, যারা আল্লাহর সাথে শিরিক করে। দুই নাম্বার আও মুশাহিদ, দুই নাম্বার হচ্ছে যারা হিংসা করে। যারা কি করে? পরের ভালো ভালো, নিজের পরের ভালো ভালো লাগে না, পরের ভালো ভালো লাগে না, এটা হচ্ছে হিংসা করে। একজনকে আল্লাহ রাব্বুল আলামিন একটা বিল্ডিং এর মালিক বানাইছে, একটা গাড়ির মালিক বানাইছে, সে হালাল ভাবে এটা ইনকাম করছে, তাকে আল্লাহ দিয়েছে, পরীক্ষা করার জন্য দিয়েছে। আপনি না বলতে পারেন তার এত টাকা কেন, এত মালিক, আপনি বলতে পারেন না। আল্লাহ কাউকে দিয়ে পরীক্ষা করে, কাউকে না দিয়ে পরীক্ষা করে। আপনি হিংসা করতে পারবেন না। তার মানে কথা হচ্ছে যে আল্লাহ তাকে দিল কেন, এটা হচ্ছে মূল প্রশ্ন। আল্লাহ তাকে দেওয়া বড় ভুল করছে, এরকম আপনি বোঝাতে চাচ্ছেন। এরকম কথা যারা বলে, হিংসার কারণে আগুন যেমন লাকড়ি জ্বালায় দেয়, হিংসা তার নেকি, তার ইবাদত ধ্বংস করে দেয়। এজন্য হিংসা যদি করেন, নিজে নিজে জ্বলে মরবেন, আর কিয়ামতের মধ্যে জাহান্নামে জ্বলা লাগবে। এই জন্য ভাইয়েরা আমার, বাবা, এই দুইটা কাজ যদি আমাদের ভিতরে থাকে, এক নাম্বার শিরক, দুই নাম্বার হিংসা, আমরা বিরত হয়ে যাব। আল্লাহ আমাদেরকে মুক্তি দান করে দিতে বলেন আমিন। ভাইয়েরা আমার, বাবাজিরা আমার, তাহলে যেই কথা বলতেছিলাম, এই যে শবে বরাত আসতেছে, সামনে রমজান আসতেছে, এই ইবাদতের সময়গুলো ইবাদত করে আমরা রাতকে রাত নামাজ পড়ি, রাতকে রাত নফল আমরা পড়ি, তাহাজ্জুদ পড়ি। এই রাতে তাহাজ্জুদ পড়লে কোরআন শরীফ শুদ্ধ না হয়, নামাজ পাক হবে না। এই জন্য যেটা তো ভুল করেছেন, আমার কাছে তওবা করে মাফ চাবেন। এখন থেকে হুজুর আছে এখানে, হুজুর বয়স্ক শিক্ষা চালু করেন। কি শিক্ষা? বয়স্ক কোরআন শিক্ষা চালু করেন। কোরআন না শিখে আপনি কবরে যাবেন। আল কোরআন হুজ্জাতুল লাকা ওয়া আলাইকা, কোরআন কারো পক্ষে চলে যাবে, কারো বিপক্ষে চলে যাবে। কোরআন যার পক্ষে যাবে, ফারিকুন ফিল জান্নাত, জান্নাতে চলে যাবে। কোরআন যার বিপক্ষে চলে যাবে, ফারিকুন ফিস সাইদ, জাহান্নামে চলে যাবে। এই জন্য কোরআন শরীফ শিখার দরকার আছে না নাই? এতদিন শিখে না সেটা ভিডিও কথা, কিন্তু এখন থেকে প্রতিজ্ঞা করেন, কালকে থেকে কোরআন শরীফ নিয়ে মসজিদে বসেন। রাজি আছেন না নাই? তার মানে কোরআন শরীফ পড়বেন, সওয়াব হবে। সূরা ইখলাস 3 বার পড়বেন, এক খতম কোরআন শরীফের সওয়াব জোরে করেন সুবহানাল্লাহ। প্রতিটা হরফ পড়বেন, বুঝেন না বুঝেন, কমপক্ষে 10টা করে নাকি আল্লাহ আমলনামায় দিয়ে দেবেন, জোরে করেন সুবহানাল্লাহ। এটা হচ্ছে প্রথম জিকির। তাহলে প্রথম জিকির মানে হচ্ছে বেশি বেশি কোরআন তেলাওয়াত করা। কি তেলাওয়াত করা? আমরা সারা বছর যায় কোরআন শরীফের গিলাফ ময়লা হয়ে যায়, কোরআন শরীফ আমরা ধুইরাও দেখি না, ছায়াও দেখি না, জোরে কোন ঠিক না বেঠিক? তাহলে কোরআন শরীফ আমাদের পড়ার দরকার আছে না নাই? আছে, যেটা আল্লাহর কালাম। এটা হচ্ছে এক নাম্বার। 2 হচ্ছে ফাযাক্কির বিল কুরআনি মান ইয়াখাফু ওয়াঈদ। এখানে যাক্কির, এই যে যাক্কির শব্দ এখানে এসেছে উপদেশ হিসাবে। অন্য একটা আছে ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির, নবী আপনি উপদেশ দেন। তার মানে কোরআন থেকে উপদেশ দেন। এই যে জিকির শব্দের অর্থ হচ্ছে উপদেশ। কি উপদেশ? তাহলে উপদেশ নিতে হবে কোরআন শরীফ থেকে। কোন জায়গা থেকে? কোরআন শরীফ থেকে। উপদেশ, কোরআনের উপদেশের কারণে মানুষ চোর থেকে, ডাকাত থেকে আল্লাহর ওলি হয়ে যায়, যেরকম ঠিক না বেঠি? এই জন্য কোরআনের উপদেশ, এটা হচ্ছে 2 নাম্বার জিকির, কোরআনের ব্যাখ্যা, কোরআনের তাফসীর। 3 নাম্বার জিকিরের নাম হচ্ছে সূরা জুমাতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া
বিল্লাহি ওয়া যারুল বাই'। আল্লাহ বলছেন যখন শুক্রবারে জুমার আযান হয়ে গেছে, ফাসআউ দৌড় ইলা যিকরিল্লাহ, যে জিকির, এই জিকির শব্দ আছে না নাই? পাঁচটা জিকির, আল্লাহর জিকিরের দিকে দাও, তার মানে নামাজের দিকে দৌড়াও। কিসের দিকে দৌড়াও? নামাজ। তারপর এখানে জিকিরের ব্যাখ্যা এসেছে নামাজ। জিকিরের ব্যাখ্যা কি? নামাজ। তবে নামাজ পড়লে নামাজের মাধ্যমে কার জিকির করা হয়? আল্লাহর জিকির করা হয়। সৌদি আরবে একবার কাবা শরীফের পাশে ঠুট ফেটে গেছে, মানে এখন তো শীতে ঠুট ফাটে, ওখানে গরমে ঠুট ফাটে। তো আমি বললাম একটা মেরিল দেন। আমাকে বললো হাইয়া আলাস সালাহ, নামাজে যাবে। এখন কিসের মেরিল? আমি বললাম দেন, দোকান তো খোলা, দোকান খোলা থাকবে, তুমি টাকা 1 কোটি টাকা আমাকে দিতে পারো, মেরিল তোমাকে দেবে। নামাজের আযান হয়ে গেছে, নামাজের দিকে দৌড় দাও। কারণ নামাজের সময় হয়ে গেলে ব্যবসা বাণিজ্য চলে, আর দুনিয়ার কোনো কাজকর্ম চলে না। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহি ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ বলছেন আগে নামাজ, আগে কি? নামাজ, এরপরে ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি গুলা করো, তাহলে রহমত আসবে। ভাইয়ের আমার, বাবাজির আমার, তাহলে 3 নাম্বার জিকিরের নাম হচ্ছে নামাজ। 4 নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ বলেছেন যারা আমার জিকির থেকে, ওমান আ'রাদা আন যিকরি, যারা আমার জিকির থেকে মুখ ফিরাবে, তার মানে তাফসীরে কাবির এসেছে যারা আমার আইন, আমার বিধান থেকে মুখ ফিরে নেবে, তাদের জীবনকে আমি আল্লাহ সংকীর্ণ করে দেব। আল্লাহ আইন মানে না, অনেক টাকা কামায় কিন্তু শান্তি নাই, শান্তি নাই। আর কিয়ামতের ময়দানে তাদেরকে অন্ধ বানায় ওঠাবো, কারণ দুনিয়াতে চোখের মূল্য দেয় নাই। তাহলে আল্লাহর আইন, আল্লাহর বিধান, সমস্ত বিধান মানার নামই জিকির। 5 নাম্বার ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়া লা তাকফুরুন। এখানে জিকির শব্দের ব্যাখ্যা এসেছে জিকির করো, তোমরা আল্লাহকে স্মরণ করো। কি করো? স্মরণ করো, তাহলে আল্লাহ তোমাদেরকে স্মরণ করবেন। শুকরিয়া আদায় করো, নাফরমানি করবে না। তাহলে আল্লাহর জিকির করলে আল্লাহ বলেছেন আমিও বান্দা জিকির করি, যদি কোন সুবহানাল্লাহ। কত বড় কথা! আল্লাহ বলছে তুমি আমার জিকির করলে আমি কিন্তু বাদ দেব না, আমিও তোমার নামের জিকির করবো, যদি কোন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহকে স্মরণ করা, এটাই হচ্ছে ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। সকাল সন্ধ্যার কথা আল্লাহ বললেন, তাসবিহ পড়ো। তার মানে দৈনিক জীবনে, আমাদের পারিবারিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, সব জায়গায় আমার আল্লাহর নাম, সব জায়গায় আমার মানে আল্লাহ যা বলেছেন, যেভাবে বলেছেন ওইভাবে জিকির করা। যেমন সুবহানাল্লাহ, এটা একটা জিকির। আলহামদুলিল্লাহ, এটা একটা জিকির। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ একবার বলবেন, তামাম পৃথিবীতে যত ফাঁকা জায়গা আছে আল্লাহ সওয়াব দিয়ে আপনার জন্য ভরপুর করে দিবেন। তাও সবাই সুবহানাল্লাহ বলে। যদি বলতো 1000 টাকা দেওয়া হবে, তাহলে দেখতেন কিভাবে সুবহানাল্লাহ বলে। কিন্তু পরকাল, যে পরকালের প্রতি বিশ্বাস ওইরকম দৃঢ় না, যার কারণে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতে ওইরকম ভালো লাগে না। ভাইরা বাবাজিরা, দেহের একটা খাবার আছে, অন্তরের একটা খাবার আছে। দেহের খাবার হইলো দেহ সৃষ্টি কি দিয়া? আগুন, পানি, মাটি, বাতাস। আর দেহের খাবার এটাই। এটার অনেক লম্বা ব্যাখ্যা আছে, অন্যদিন বলবো ইনশাআল্লাহ। আর আত্মার খাবার, রূহের খাবার। রূহ কি জিনিস? কুলির রূহু মিন আমরি রাব্বি ওয়া মা উতিতু মিনাল ইলমি ইল্লা ক্বালিলা। লোকেরা জিজ্ঞেস করছে নবীর কাছে, ইয়াসআলুনাকা আনির রূহ। না, আল্লাহ বলেছেন রূহ হলো আমার আদেশ। মানুষের ইলম বড়ই কম, আমার আদেশ এতটুকুই জেনে রাখে, তাহলে আল্লাহর আদেশ। তাহলে রূহ খাবার পায় কখন? যখন আল্লাহর আদেশ বান্দা মানে। আল্লাহর কি মানে? আদেশ মানে, আল্লাহর হুকুম মানে, আল্লাহর ইবাদত করে। তাই বেশি বেশি মসজিদে ঢোকার দোয়া আছে না নাই? বের হওয়ার দোয়া আছে না নাই? এরপরে সকাল সন্ধ্যা তাসবিহ আছে না নাই? এরপরে ঘুমানোর সময় দোয়া আছে, ওঠার সময় দোয়া আছে, গাড়িতে ওঠার দোয়া আছে, কাপড় পরার দোয়া আছে, খাবার খাওয়ার দোয়া আছে। এই যে দোয়াগুলো নবী শিখিয়েছেন, এই দোয়াগুলো আমাদের বেশি বেশি
পড়া। আর অবসর সময় পেলে বেশি বেশি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার জিকিরগুলো করা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বেশি বেশি জিকির করার তৌফিক দান করেন, জোরে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার মা বোনেরা পর্দার আড়াল থেকে একটা রিকোয়েস্ট করেছেন, সেটা হচ্ছে যে একটি ইসলামী সঙ্গীত নবীর প্রেমে একটি নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গাওয়ার জন্য। যেহেতু ওয়াজ মাহফিল শেষ, সেহেতু একটা ইসলামী সঙ্গীত। ইসলামী সঙ্গীত অনেকেই মনে করে যে ইসলামী সঙ্গীত গাওয়া দরকার আমাদের মধ্যে, আর ইসলামী সঙ্গীত আমার নবীর প্রেম নিয়ে গাইলে এটাও তো একটা আলোচনা, জুড়ে বলেন ঠিক না ঠিক? এটা গাইলে আমার নবী খুশি হয়, আমার আল্লাহ খুশি হয়। হামদে বাড়ি তাআলা বলে আল্লাহ খুশি হয়, নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে আমার নবী খুশি হয়। তাহলে বলবো না কেন? এই জন্য আমি ওই সঙ্গীতটা বলতে চাই, যে সঙ্গীত গাওয়ার পরে আল্লাহ আমাকে মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দিয়েছে, সেটা হলো ও মদিনার মাটি। শুনবেন আপনারা? এই ইসলামের সঙ্গীত আমার জীবনের সবচেয়ে প্রিয় সঙ্গীত, সেই সঙ্গীতটা আপনাদেরকে শোনাতে চাই। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। ও মদিনা রে, তোর বুকে আমার নবী, যার লাগি পাগল সবই, যার তরে হইল সৃষ্টি কাঁদি আমি সারাক্ষণে, কখন যাব সেখানে, সহে না আর পরাণে। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। ও মদিনা রে, পাখি যদি হতাম আমি, উড়ে উড়ে যেতাম আমি, থাকতো না মনে কোনো যাতনা। দেহে নাই পাখায় আমার, সাথে নাই টাকায় আমার, কে মনে যাব সেখানে। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। আল্লাহ সবাইকে বারবার মক্কা মদিনাতুল মুনাওয়ারা আমার নবীর রোজা জিয়ারত তৌফিক দান করেন, জোরে বলেন আমিন। নবীর দিদার নসিব করে দেন, জোরে বলেন আমিন। অনেকে দোয়া চেয়েছেন মায়ের জন্য।